চলমান ঢাকা প্রিমিয়ার লিগে তানজিদ হাসান তামিম যেভাবে ব্যাট করছেন তাতে ভক্তরা দ্বিধায় পড়তে পারেন তামিম আসলেই ওয়ানডে খেলতে নেমেছেন নাকি টি-20। বামহাতি এই ওপেনারের পরিসংখ্যানগুলোই যুক্তি দেয় এই কথার সপক্ষে। চলমান ঢাকা লিগে তামিমের ব্যাটিং স্ট্রাইক রেট 150.76। এই টুর্নামেন্টে সোমবার পর্যন্ত 5 ম্যাচ খেলে 3টিতে জিতেছে লেজেন্ডস অফ রূপগঞ্জ। তাদের প্রতিটি জয়ই এসেছে রান তাড়া করে বিশাল বিশাল ব্যবধানে। গাজী গ্রুপ ও শাইনপুকুরকে 10 উইকেটে হারানোর পর প্রাইম ব্যাংককে তারা হারিয়েছে 8 উইকেটের ব্যবধানে। একটা দল যখন লক্ষ্য তাড়া করে প্রতিপক্ষকে এভাবে হারায় তখনই বোঝা যায় তাদের টপ অর্ডারে শক্ত হাতে হাল ধরেছেন কেউ, তিনি আর কেউ নন ওপেনার তানজিদ হাসান তামিম, যেখানে সাথে তিনি পেয়েছেন সাইফ হাসান ও সৌম্য সরকারদের সাপোর্টও। ডিপিএলে এখনো পর্যন্ত 5 ইনিংসে 196 রান করেছেন এই বাঁহাতি ব্যাটার। ব্যাটিং গড় 65.33, সর্বোচ্চ স্কোর 68 রানের। একজন ক্রিকেটার কোনো ম্যাচে যেমন পারফরমেন্সই করুক না কেন, দলে সেটার ইম্প্যাক্ট কতখানি পড়ছে সেটাই হয়ে দাঁড়ায় মুখ্য বিষয়। তানজিদ তামিমের ইম্প্যাক্ট দেখে আসা যাক ম্যাচ বাই ম্যাচ। আসরে নিজেদের প্রথম ম্যাচে আগে বোলিং করে রূপগঞ্জ। শরীফুল তানভীরদের তোপে এনামুল হক বিজয়ের দল অল আউট হয় 93 রানেই। লক্ষ্য তাড়া করতে নেমে যেন রুদ্রমূর্তি ধারণ করেন তামিম। 46 বলে 65 রান করে নট আউট থাকেন। 141.3 স্ট্রাইক রেটের এই ইনিংসের কল্যাণে তার দল যেতে 14 ওভারের মধ্যেই। তামিমের পার্টনার সাইফ হাসান নট আউট থাকেন 27 রানে। রূপগঞ্জের পরের জয় শাইনপুকুরের সাথে। সেদিনও সামনে ছিল 70 রানের মামুলি টার্গেট। সেটা টপকাতে রোয়ে শোয়ে খেলার মানুষ তানজিদ নন। মাত্র 20 বলে 35 রান করে নট আউট থাকেন, যাতে তার স্ট্রাইক রেট গিয়ে থাকে 175-এ। সাইফ অপরাজিত থাকেন 37 বলে 39 রান করে, আবারও 10 উইকেটের জয়। 12 মার্চ প্রাইম ব্যাংকেও 152 রানের মধ্যে অল আউট করে লেজেন্ডসের বোলাররা। তাড়া করতে নেমেই তামিমের ব্যাটে ফ্লাইং স্টার্ট। এদিন করে আসেন 49 বলে 68 রান। 138.77 স্ট্রাইক রেটের এই ইনিংস খেলে আউট হলেও সৌম্য সরকারের 50-তে রূপগঞ্জ আবারও পায় 8 উইকেটের সহজ জয়। বিজয়ের এসব উপাখ্যানের আড়ালে অবশ্য আছে মুদ্রার উল্টো পিঠও। নিজেদের দ্বিতীয় ম্যাচে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে সুবিধা করতে পারেননি তামিম। 9 বল খেলে 188.88 স্ট্রাইক রেটে 17 রান করে আউট হয়ে যান। সেদিন 333 রানের টার্গেট টপকাতে যথেষ্ট হয়নি সাইফ হাসানের 95, আফিফের 98 ও রেজাউর রাজার 49 রানের ইনিংস। নিজেদের সবশেষ ম্যাচেই মোহামেডানের বিপক্ষে হেরেছিল রূপগঞ্জ। সেদিনও তারা টপ অর্ডার থেকে পায়নি বড় রান। তামিম করেছিলেন মাত্র 11, যার প্রভাব ম্যাচ হার। এদিনও সামনে ছিল 254 রানের ফাইটিং টার্গেট। তানজিদ তামিম যেদিন রান করছেন সেদিন লেজেন্ডস অফ রূপগঞ্জ বড় জয় পাচ্ছে, এ কথা যেমন ঠিক, একই সাথে টার্গেট কিছুটা বড় ছিল এমন দুটি ম্যাচে তার কাছ থেকে সাপোর্ট পায়নি দল। যে কোনো পরিস্থিতির মাধ্যমেই সমান ডমিনেশন বজায় রেখে বড় রান করাটাও তাই একটা দেখার বিষয় হবে তার কাছ থেকে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।